নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব পরীক্ষিত পুত্র জন্মেজয় তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে সর্পদের জন্য একটা যজ্ঞ আয়োজন করেছিলেন। আর সেই সর্পযজ্ঞ করার জন্য সমস্ত সর্পরা প্রায় ধ্বংস হয়ে যেতে থাকল। সেই সময় সেই সর্পযজ্ঞকে বন্ধ করার জন্য আস্তিক এসে উপস্থিত হয় এবং সেই আস্তিক মুনি সেই সর্পযজ্ঞকে বন্ধ করেছিলেন। কিভাবে সর্পকুল কিভাবে রক্ষা পেল জানার জন্য আজকের পর্বটি শ্রবণ করুন। মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসুন আজকের পর্ব শুরু করি। জন্মেজয়ের যজ্ঞে সর্পদের আহুতি হতে থাকায় অনেক সর্প ধ্বংস হয়ে গেল, সামান্য কিছু বেঁচে থাকল। বাসুকীনাথ এতে বড় কষ্ট পেলেন, তার হৃদয় ব্যাকুল হল। তিনি তার ভগিনী জরৎকারুকে বললেন, বোন, আমার সমস্ত অঙ্গ জ্বালা করছে, দিক বিদিক আমি দেখতে পাচ্ছি না, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব, হৃদয় বিদীর্ণ হচ্ছে, আমার মনে হচ্ছে আমি হতজ্ঞান হয়ে এই লেলিহান আগুনে গিয়ে পড়ব। এই যজ্ঞের উদ্দেশ্যও তো তাই। আমি এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই তোমার আমি বিবাহ জরৎকারু ঋষির সঙ্গে দিয়েছিলাম। এবার তুমি আমাদের রক্ষা করো বোন। ভগবান ব্রহ্মার কথানুসারে তোমার পুত্র আস্তিক এই সর্পযজ্ঞ বন্ধ করতে সক্ষম। সে বালক হলেও শ্রেষ্ঠ বেদজ্ঞ এবং বয়োবৃদ্ধদেরও মাননীয়। তুমি এখন তাকে গিয়ে আমাদের রক্ষা করতে বলো। ভাইয়ের কথা শুনে ঋষিপত্নী জরৎকারু আস্তিককে সকল বৃত্তান্ত জানিয়ে নাগেদের রক্ষা করার জন্য পাঠালেন। আস্তিক মাতার নির্দেশে বাসুকীর কাছে গিয়ে বললেন, নাগরাজ, আপনি শান্ত হন। আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এই শাপ থেকে আমি আপনাদের মুক্ত করে দেবই। আমি হাস্য পরিহাসেও কখনো অসত্য কথন করিনি, অতএব আমার কথা অসত্য বলে মনে করবেন না। আমি মধুর বাক্যে রাজা জন্মেজয়কে প্রসন্ন করব এবং যজ্ঞ বন্ধ করে দেব। মাতুল মহাশয়, আপনি আমার উপর বিশ্বাস রাখুন। বাসুকী নাগকে এইভাবে আশ্বাস দিয়ে আস্তিক সর্পদের রক্ষা করার উদ্দেশ্যে যজ্ঞশালার দিকে রওনা হলেন। তিনি সেখানে পৌঁছে দেখলেন সূর্য এবং অগ্নি সম সভাসদ দ্বারা যজ্ঞশালা পরিপূর্ণ হয়ে রয়েছে। দ্বার রক্ষক তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিল না। তিনি তখন ভেতরে প্রবেশ করার জন্য যজ্ঞের স্তুতি করতে আরম্ভ করলেন, আর তার যজ্ঞ স্তুতি শুনে জন্মেজয় তাকে যজ্ঞে প্রবেশ করার অনুমতি দিলেন। আস্তিক যজ্ঞ মণ্ডপে প্রবেশ করে যজমান, ঋত্বিক, সভাসদ এবং অগ্নির আরো বহু প্রকারে স্তুতি করতে লাগলেন। আস্তিকের স্তুতি শুনে রাজা, সভাসদ, ঋত্বিক এবং অগ্নি সকলেই প্রসন্ন হলেন। সকলের মনোভাব বুঝে জন্মেজয় বললেন, যদিও এ বালক, কিন্তু এর কথা যে কোনো অভিজ্ঞ বৃদ্ধের মতোই রয়েছে। আমি একে বালক নয়, কোনো অভিজ্ঞ ব্যক্তি বলেই মনে করি। আমি একে বর দিতে চাই। এ বিষয়ে আপনাদের কি মত? সভাসদেরা বললেন, ব্রাহ্মণ যদি বালকও হয়ে থাকেন তাহলেও তিনি রাজার কাছে সম্মাননীয়। তার উপরে যদি বিদ্বান হন তাহলে তো বলার কিছুই নেই। সুতরাং আপনি এই বালক যা চায় তা দিতে পারেন। জন্মেজয় বললেন, আপনারা যথাসম্ভব চেষ্টা করুন যাতে আমার এই কাজ ঠিক মতো শেষ হয় এবং তক্ষক নাগ অগ্নিকুণ্ডে এসে পড়ে। সেই আমার প্রধান শত্রু। ঋত্বিকেরা বললেন, অগ্নিদেব জানিয়েছেন যে তক্ষক ভীত সন্ত্রস্ত হয়ে ইন্দ্রের শরণাপন্ন হয়েছে। ইন্দ্র তক্ষককে অভয় দিয়েছে। জন্মেজয় দুঃখিত হয়ে বললেন, আপনারা এমন মন্ত্র পাঠ করে যজ্ঞ করুন যাতে ইন্দ্র সহ তক্ষক নাগ এসে অগ্নিতে ভস্ম হয়ে যায়। জন্মেজয়ের কথা শুনে যজ্ঞ হোতারা আহুতি দিতে লাগলেন। সেই সময় আকাশে ইন্দ্র এবং তক্ষককে দেখা গেল।
ইন্দ্র সেই যজ্ঞ দেখে অত্যন্ত ভয় পেয়ে তক্ষককে ত্যাগ করে পালিয়ে গেলেন। তক্ষক প্রতি মুহূর্তে অগ্নির সমীপ হতে থাকল। তখন ব্রাহ্মণেরা বললেন, রাজন, আপনার কাজ ঠিক মতো চলছে, এই ব্রাহ্মণকে এবার বর প্রদান করুন। জন্মেজয় বললেন, ব্রাহ্মণ কুমার, তোমার মতো সৎ পাত্রকে আমি উপযুক্ত বর দিতে চাই। এখন তোমার যা ইচ্ছা প্রসন্ন মনে তা চেয়ে নাও, যত শক্তই হোক আমি তোমাকে তা প্রদান করব। আস্তিক যখন দেখলেন তক্ষক অগ্নিকুণ্ডে প্রায় পড়ে যাচ্ছেন, তখন তিনি বললেন, রাজন, আমাকে এই বর প্রদান করুন যে আপনার এই যজ্ঞ এখনই বন্ধ হোক এবং তাতে পড়তে থাকা সমস্ত সর্প যেন রক্ষা পায়। এতে জন্মেজয় একটু অপ্রসন্ন হয়ে পড়লেন। ওহে ব্রাহ্মণ, তুমি সোনা, রূপা, গোধন অথবা তোমার ইচ্ছানুসারে অন্য যে কোনো বস্তু চেয়ে নাও আমার কাছে। আমার ইচ্ছা এই যজ্ঞ যেন বন্ধ না হয়। আস্তিক বললেন, আমার সোনা, রূপা অথবা অন্য কোনো বস্তুর প্রয়োজন নেই। আমার মাতৃকুলের কল্যাণের নিহিত আপনার এই যজ্ঞ আমি বন্ধ করতে চাই। জন্মেজয় বারবার তার কথা বলতে লাগলেন, কিন্তু আস্তিক অন্য কোনো বর চাইতে রাজি হলেন না। তখন সকল বেদজ্ঞ ব্রাহ্মণ একসঙ্গে বলতে লাগলেন, এই ব্রাহ্মণ যা চাইছেন একে তাই দেওয়া উচিত। এই যজ্ঞে তো অনেক বড় বড় বিদ্বান ছিলেন, কিন্তু আস্তিকের সঙ্গে কথা বলার সময় তক্ষক যেন অগ্নিতে পড়েননি। তার কি কারণ? তারা কি মন্ত্র বুঝতে পারেননি? ইন্দ্র ত্যাগ করা মাত্রই তক্ষক মূর্ছিত হয়ে পড়েছিলেন। আস্তিক তিনবার দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও বলতে তিনি আকাশ এবং পৃথিবীর মাঝখানে আটকে ছিলেন, অগ্নিকুণ্ডে পতিত হননি। সৌনক সভাসদগণ বারংবার বলায় জন্মেজয় বললেন, ঠিক আছে, আস্তিকের ইচ্ছাই পূর্ণ হোক, এই যজ্ঞ সমাপ্ত কর। আস্তিক প্রসন্ন হোক। সুত আমাদের যা বলেছিলেন তাও সত্য। জন্মেজয়ের মুখে এই কথা শুনে সকলে আনন্দ প্রকাশ করে উঠলেন। সকলে অত্যন্ত প্রসন্ন হলেন। ঋত্বিক এবং অন্য সভাসদগণকে এবং ব্রাহ্মণদের অনেক দান ধ্যান করলেন। যে সুত যজ্ঞ বন্ধ হওয়ার ভবিষ্যৎবাণী করেছিলেন তাকেও যথোচিত সৎকার করলেন। যজ্ঞান্তে পুণ্য স্নান করে আস্তিকের সম্মান এবং সৎকার করে তাকে সর্বপ্রকারে প্রসন্ন করে বিদায় জানাল। যাবার সময় জন্মেজয় তাকে তার অশ্বমেধ যজ্ঞে আসার জন্য নিমন্ত্রণ করে রাখলেন। আস্তিক তাকে তথাস্তু বলে বিদায় নিলেন। তারপরে তিনি মাতুলালয়ে গিয়ে মাতা জরৎকারুকে সবিস্তারে সব জানালেন। জন্মেজয়ের যজ্ঞ থেকে যে সকল সর্প রক্ষা পেয়েছিল সে সমস্ত সর্প বাসুকী নাগের সভায় তখন ভিড় করেছিল। আস্তিকের মুখে সমস্ত সংবাদ শুনে সকলেই অত্যন্ত আনন্দিত হলো। তারা স্নেহপূর্ণ কণ্ঠে আস্তিককে বলল, পুত্র, তোমার ইচ্ছা মতো বর প্রার্থনা করো। তারা বারংবার বলতে লাগল, পুত্র, তুমি আমাদের মৃত্যু মুখ থেকে ফিরিয়ে এনেছ, আমরা তোমার কাছে অত্যন্ত খুশি হয়েছি, বলো তোমার জন্য আমরা কি করতে পারি। আস্তিক বললেন, আমি আপনাদের কাছে এই বর প্রার্থনা করি যে কোনো ব্যক্তি যদি সন্ধ্যা বা সকালে প্রসন্ন চিত্তে এই ধর্মময় উপাখ্যান পাঠ করে তার যেন সর্প থেকে কোনো ভয় না থাকে। তার কথা শুনে সকলেই প্রসন্ন হয়ে বলতে লাগলো, প্রিয় বর, তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমরা প্রসন্ন চিত্তে স্নেহ সহকারে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। যে ব্যক্তি অসিত, আরতিমান এবং সুনীত মন্ত্রগুলির মধ্য থেকে যে কোনো একটি দিনে বা রাত্রে পাঠ করে তার সর্প হতে কোনো ভয় থাকবে না। সর্পগুলি আস্তিককে জিজ্ঞাসা করলেন, সেই মন্ত্রগুলি কি কি? আস্তিক বলতে লাগলেন, ও জরৎকারু না জাত জরৎকারু মহায়সা আস্তিকঃ সর্পশত্রেবঃ পন্নগান ওহ্য ভারক্ষত
তম স্মরন্তম মহাভাগানো মাম হিম শীতুর্মর্হতা। জরৎকারু ঋষির ঔরসে জরৎকারু নামক নাগকন্যার গর্ভে আস্তিক নামে এক যশস্বী ঋষি জন্মগ্রহণ করেছে। তিনি সর্পযজ্ঞে তোমাদের সকল সর্পকে রক্ষা করেন। হে মহাভাগ্যবান সর্পকুল, আমি তাকে স্মরণ করছি, তোমরা আমাকে দংশন করো না। এই মন্ত্রের অর্থ হলো এইটি। আরেকটি মন্ত্র কি? আস্তিক বলতে শুরু করলেন, সর্পাপ সর্প ভদ্রম তে গচ্ছ সর্প মহাবিশ জনমে জয়স্য অজ্ঞান্তে আস্তিক বচনম স্মর। হে মহাবিষধর সর্প, তুমি চলে যাও, তোমার কল্যাণ হোক। জন্মে জয়ের যজ্ঞের সমাপ্তিকালে আস্তিক যা বলেছিলেন তাই স্মরণ কর। তৃতীয় মন্ত্রটি কি? আস্তিক বলতে শুরু করলেন, আস্তিকস্য বচঃ শ্রুত্বা ইয়ঃ সর্পো ন নিবর্ততে শতধা ভিদ্যতে মূর্তি সিংহ বৃক্ষ ফলম যথা। যেসব সর্প আস্তিকের শপথ বাক্য মেনে ফিরে যাবে না, তার ফনা শিশু বৃক্ষ ফলের, যেটাকে সিংসপা ফলা ফল বলা হয়, তার ন্যায় শতদা বিভক্ত হবে। ধার্মিক শিরোমণি আস্তিক ঋষি এইভাবে সর্পযজ্ঞ থেকে সর্পদের রক্ষা করেছিলেন। শরীরের প্রারব্ধ পূর্ণ হলে পুত্র পৌত্র রেখে আস্তিক স্বর্গাগমন করে। যিনি আস্তিক চরিত্র পাঠ এবং শ্রবণ করে, তার আর সর্প ভয় থাকে না। সর্পের দংশন থেকে মুক্তি পেতে এই অসিত, আর্তিমান এবং সুনিত মন্ত্রগুলি যে কোনো একটির দিনে বা রাত্রে যদি একবারও পাঠ করা হয়, একবারও উচ্চারণ করা হয়, তার সর্প ভয় থাকে না। মন্ত্রগুলি জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকুন। মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আগামী পর্ব বেদব্যাসের আদেশে বৈষম্পায়ন দ্বারা মহাভারতের শুভারম্ভ। এই পর্বটি নিয়ে আসছি। নমস্কার।